আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি তাকবীর দিতে ভয় করছে ভাই? আগের সেই ভয় আছে এখনো? আছে আছে আছে। আগে আমরা তাকবীর দিতে পারতাম না, আল্লাহর জমিনে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারতাম না, ঠিক না বেঠিক? আগে তাকবীর দিলেই বলতো এটা জামাত আর শিবির, ঠিক না? আরো জোরে বলেন। তাকবীর কি কোন জামাত শিবিরের ব্যক্তিগত স্লোগান? ব্যক্তিগত স্লোগান? এটা কার স্লোগান? এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান। আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর চলবে। আর যারা এই তাকবীরকে বন্ধ করতে আসে, আজকের দেখেন এই স্বৈরা শাসক মনে করেছিল আমি জোর করে মানুষকে জোর করে ভালোবাসা দিয়ে আমার বাবাকে জাতির পিতা বলাবো। আরো জোরে বলেন। আমাদেরকে ভয় দেখিয়েছিল, আমাদেরকে জেল জরিমানা দেখিয়েছিল যে শেখ মুজিবকে জাতির পিতা বলো। আমরা বলেছি আমরা ভয়ে, জেল খাটার ভয়ে, মার খাওয়ার ভয়ে, হামলা মামলার ভয়ে, ঠিক না বেঠিক? ধরে বলেন। কিন্তু আমরা জাতির পিতা ঘোষণা করলেও একটি কথা মনে রাখবেন, মানুষের জোরপূর্বক ভালোবাসা আদায় করা, আরো জোরে বলেন, আদায় করা যায় না। আপনার ক্ষমতা শেষ, জাতির পিতা শেখ মুজিবুর রহমানও মূর্তি একটাও আছে কোথাও? আছে আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই কোরআনের ঘোষণা অনুযায়ী এখনো আমাদের জাতির পিতা ইব্রাহিম আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আপনি ও স্বৈরাচারক শাসক, আপনি বলেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান, আপনি জোর করে বলেছেন, কিন্তু আমাদের অন্তরের ভালোবাসা পান নাই। পেয়েছেন নাকি? কিন্তু যেই ক্ষমতা চেঞ্জ হয়েছে, বঙ্গবন্ধুর ছবিটা কি সেনাবাহিনীরাও কি করেছেন? সব কি করেছেন? নামিয়ে ফেলেছেন। কোথাও কি আছে কোনো ছবি? কোনো অফিসে, কোনো স্কুলে, মাদ্রাসায় আছে নাকি? তাহলে বোঝা গেল জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটাই ফিট করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা মুসলমানের, এখনো সেই জাতির পিতা ইব্রাহিম আছে না না? সম্মানিত ভাইরা আমার, যে কথাটা বলছিলাম, এই কোরআন চুমা দেওয়ার জন্য আসে নাই, এই কোরআনকে গলায় তাবিজ বানানোর জন্য, ঝুলিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বনবী, আমি আপনার পরে একটা কোরআন পাঠিয়েছি। এই কোরআনটা আপনি অন্ধকারচ্ছন্ন পথহারা মানুষদেরকে আলো দেখানোর জন্য আপনি এই কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন কি জন্য? অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই অন্ধকার কি আবার আলো কি? এটা তো বুঝলাম না। অন্ধকার হলো শয়তানের পথ। শয়তান যে পথটা, যে আইনটা দুনিয়ায় চালু করেছে, এটার নাম হলো অন্ধকার। এই মানুষদেরকে বিশ্বনবীকে বললেন, এই কোরআন দিয়ে তুমি ডাক দিয়ে দিয়ে এই কোরআনের ছায়া তলে। আর আলো মানে হলো আল্লাহর পথ, আলো মানে হলো আল্লাহর আইন, আলো মানে হলো কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যতক্ষণ পর্যন্ত সমাজে প্রয়োগ না করা হবে, এই কোরআনের লেখাগুলো কোরআনে লেখা থাকলে কাজ, আরো জোরে বলেন, কাজ হবে হবে। তাহলে কোরআন এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে অশান্ত সমাজটাকে শান্ত সমাজ উপহার দেওয়ার জন্য। চিল্লা এখন, ঠিক না বে ঠিক? এবার দেখেন, আপনারা বিগত 17 বছর দেখেছেন, আমরা এই মাইক নিয়ে যখন কথা বলি, আমাদের সামনে থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়, ঠিক না বে ঠিক? আপনারা দেখেছেন না এই দৃশ্য? দেখেছেন কিনা মিডিয়ায়? হুজুরদের কাছ থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়, কোরআনের কথা বলতে দেয় না। এই কোরআনে বাধা দেয় কারা জানেন? কোরআনের মধ্যে রয়েছে এই কথাটা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, এরকম যখন কোরআন শোনাতে যাইতেন, আবু জাহেল বললেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ বিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল বলল, মুহাম্মদ কোরআন পড়তেছে, কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, এই মুহাম্মদকে ঠেকাতে হবে। এই যেখানে মুহাম্মদ কোরআন পড়বে ওখানেই তোমরা বাধা দিবে, ওখানেই তোমরা হট্টগোল করবে। কার কথা এটা? আবু জাহেলের কথা। সম্মানিত ভাইরা, এই কোরআনের বাধা যারা দিতে চায়, কোরআনকে যারা স্তব্ধ করে দিয়েছিল, এই কোরআন এখনো যারা স্তব্ধ করতে চায়, সামনেও যারা কোরআনের কথা বন্ধ করতে চায়, এরা টাটকা কাফের কাফের কাফের। চিল্লা এখন ঠিক না বেঠি? কোরআনের কথা যারা বাধা দেয় এরা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কারণ আবু জাহেল যদি কোরআনের কথা বাধা দিয়া যদি কাফের হয়ে যায়, আজকের সমাজে যারা কোরআনের বাধা দিবে এরা টাটকা কাফের ছাড়া কিছু হতে পারে না। স্বৈরাচার পালিয়েছে, কোথায় গিয়েছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দেখেন বলেছিল, তুমি 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে ঝাঁকা দিবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কোথায় বলেছে? আরো জোরে বলেন, কোথায় বলেছে? এমন একটা সময় আসবে নাস্তিকরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। ঠিক না বেঠি? আছে একটাও? আমাদের কথাই কথাই বলতো পাকিস্তানি রাজাকার। ঠিক না বেঠি? বলে নাই বলে নাই বলে নাই? আর ওরা হলো কি? ভারতীয় রাজাকার। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদের অনেক রাহবারকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে তাদেরকে মারা হয়েছে। ঠিক না বেঠি? তারপরেও কোরআনের পথে ছিল, এই কোরআনের পথে মাথায় করে নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য তাদের জীবনটাকে বিলি করে দিয়েছেন। ঠিক না বেঠি? তারপরেও পাকিস্তানে একটাও পালায় নাই। পালিয়েছে? পালিয়েছে? বাতিলের কাছে কোনো মাথা নত করেছে? এই মাথা, যে মাথা আল্লাহর কাছে সিজদা করে, যে মাথা বলে সুবহান রাব্বিয়াল আলা, যে মাথা বলে সুবহান রাব্বিয়াল আযীম, সেই মাথা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আমরা বাতিলের কাছে মাথা নত করে নাই। পাকিস্তানি রাজাকার আমাদের বলেছে, আমরা পাকিস্তানে কেউ যাই নাই, ফাঁসির কাস্টে ঝুলেছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, নিজের মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে যায় নাই। আমরা বলতে চাই, তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছিলে, তোমাদের একটুখানিক যেই দল ক্ষমতায় নেই, তোমরা সব মামুর বাড়ি যেয়ে পলাইছো। ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? আল্লাহ সব কিছু পারে কিনা বলেন? সব পারার মালিককে, সব ক্ষমতার মালিককে। 12টার সময়ও বুবু স্ট্রং, 1টার সময় পরে আমরা শুনি 2টোর সময় বুবু কি পালাইছে। এ খেলা কার? আরো জোরে বলেন, এ খেলা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা করেছেন, দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মুক্ত ময়দান খুঁজে দিয়েছেন। আমরা বলতে চাই, যারা এই কোরআনে বাধা দিবে, যারা এই কোরআনে বাধা দিয়েছেন, এই স্বৈর শাসক কোরআনের মঞ্চে বাধা দিয়েছেন, আবার শুনি নাকি বলছে যে আমি আশেপাশেই আছি, ফুস করে ঢুকে যেতে পারি। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আপনারা রাগ করেছেন ভাই? সত্য না? সত্য না এটা? আমরা বলতে চাই, তুমি আশেপাশে আসো, ঠিক আছে, তুমি আসতে চেতেছো। আমরা বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মুসলমান তোমার জন্য জুতা নিয়ে রেডি হয়ে আছে। ঠিক না বেঠি? আজকে কোথায় আছেন? আপনারা যদি সময় দেন, আমি আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। এখনো আমি আমার আলোচনার মধ্যে যেতে পারি নাই। আপনারা বসবেন তো ভাই? কষ্ট হলেও একটু বসবেন। যারা আশেপাশে আছেন একটু মাঠটা ফিল আপ করে বসেন ভাই, রাস্তায় যারা আছেন। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন এবার একটু। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিল, এখানে লেখা রয়েছে, এই কোরআনে লেখা রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো এই কোরআনটা মরা মানুষের জন্য এসেছে না জীবিত মানুষের জন্যে? আরো জোরে বলেন, কাদের জন্যে? জীবিত মানুষের জন্য এই কোরআন এসেছে। কিন্তু আমরা দেখি, আমরা জীবন থাকতে, আমরা যখন জীবিত থাকি, তখন আমরা এই কোরআনের কথাগুলো আমরা বাস্তবায়ন করি না। যখনই একটা মানুষ মারা যায়,
তখনই বলে আপনার বাবা মারা যায়, আপনার চাচা মারা যায়, আপনার মা মারা যায়, আপনার খালা মারা যায়। আমরা বলি কি জানেন, সারা জীবন কোরআনের কথা বলে নাই, সারা জীবন ইসলামের কথা বলে নাই। যখনই মারা যায় বলি ওই যে একটা হেফজখানা আছে, ওই বলমারি হেফজখানার থেকে কিছু বাচ্চা ডেকে এনে মাথার কাছে বসে বসে কোরআন পড়াও, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু কো মারা যাওয়ার পরে কি কোরআন মানতে পারবে? আরো জোরে বলেন। ও মারা যাওয়ার পরে কোরআন পড়তে পারবে না। কোরআন বলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআন বলে তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও। কোরআন বলে তুমি রাষ্ট্র ক্ষমতা ইসলাম ক্ষমতায় আনার জন্য চেষ্টা করো, সুদ খেও না, ঘুষ খেও না। বলেন তো মরা মানুষ কি একটাও মানতে পারবে? আরো জোরে বলেন, মানতে পারবে? তাহলে কোরআন কাদের দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতে এটা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা বিশ্ব নবীর পরে আমি নাজিল করেছি। আপনি এখানে নাস মানে মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিন নাস ব্যবহার করেছেন, যে জীবিত মানুষের জন্য আমি কোরআন পাঠিয়েছি। তুমি মানুষদেরকে তাফসীর করে করে কোরআনটা শোনাও, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা জীবিত মানুষের জন্য। আমরা দেখেন জীবন থাকতে কোনো কোরআনের কাজ করে নাই, বরং যারা কোরআনের কাজ করেছে, কোরআনের কর্মী ছিল, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাইছে, ঠিক না বেঠিক? এরকম মানুষ মারা যায় আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দা সিটারি ছাড়া আর কিছুই না। রাসূলের পক্ষে ছিল? আরো জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, আওয়াজ দিবেন ঠিক ঠিক, আমার ওয়াজ হবে কমপ্লিট। আগে ওয়াজ হতো অ্যাঙ্গেলে, এখন হবে ডাইরেক্ট, ঠিক না বেঠিক? আপনারা তো আওয়াজ দিচ্ছেন না। আপনারা ঝিমাই গেলে তো আমিও ঝিমাই যাব, আপনারা জীবিত থাকলে আমিও কি জীবিত থাকবো। এই জন্য সম্মানিত ভাইরা, আমাকে একটু সুযোগ করে দেন আলোচনাটা ভালো করার জন্য। পারবেন তো ইনশাল্লাহ? এই কিছু মানুষ সারা জীবন কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, আর আমরা মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে রাসূল তোমার মিল্লাতে ছিল, তোমার আদেশের পরে ছিল। কিন্তু আমরা দেখেছি এই লোকটা কখনোই কোরআনের দলে ছিল না। যারা কোরআনের দল করেছে তাদেরকে মারধর করেছে, ফাঁসি দিয়ে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে, জোরেগান ঠিক না বেঠিক? এই মানুষগুলো মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পড়া যাবে ভাই? যাবে? যাবে? যাই হোক সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো আর আমি তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এটা হলো সরল অনুবাদ। আজকের দেখেন সম্মানিত ভাইরা, এই শব্দটির মধ্যে জেকের জাল কাপরা জিকির শব্দটি এসেছে। জাল কাপরা জিকির মানে হলো স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় জিকির শব্দটা নিয়ে এসেছেন, এক এক জায়গায় এক একটা অর্থ দিয়েছেন। কি দিয়েছেন? জাল কাপরা জিকির শব্দের অর্থ এক এক জায়গায় এক এক রকম, কিন্তু আমরা মনে করি মনে হয় শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মনে হয় শুধু জিকির। আজকের আমরা পরিষ্কার হয়ে যাব কোরআন দিয়ে, কিভাবে জিকির করতে হয়, কি নিয়মে জিকির করতে হয় বলেছেন কে? কোথায় আছে? কোথায় আছে? কিন্তু আমরা দেখি মিডিয়ার সামনে নাম দিয়েছে কারেন্ট জিকির। কি জিকির? আরো জোরে বলেন, কি জিকির? এই কারেন্ট জিকির কি শুনবেন একটু? হুজুর এখানে ওয়াজ করছে, নিচের থেকে ঠাস করে হুজুরদের কারেন্টের মতো শর্ট করেছে। কি হলো? বললো এস উঠে গেছে। কিসে উঠে গেছে? জিকির করতে করতে কি বাসে ঠেলে উঠছে। এ কি? আল্লাহ কি এইভাবে বলেছেন জিকির করতে? কেউ রাগ করবেন না ভাই, কোরআন দিয়ে আয়াত দিয়ে বুঝিয়ে যাব আল্লাহ পাক কিভাবে কোরআন জিকির করতে বলেছেন। কেউ রাগ করবেন না, আলোচনা শুনবেন, শেষ হবে এবার বলবেন হুজুর আপনি বললেন কেন? ঠিক আছে না? আলোচনার মধ্যে কেউ বেকার ঘুরাবেন না। জাল কাপরা জিকির শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক একটা অর্থ করেছেন, কিন্তু আমরা অনেক মানুষ বুঝি, আমরা অনেকে জানি যে জাল কাপরা জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটাও জিকির, কিন্তু শুধু যে এটা জিকির নয়, আরো যে জিকির আছে এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, জাল কাপরা জিকির শব্দের
প্রথম নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআন। কি বলেছেন বলেন? কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন এখানে জাল কাফরা জিকির আছে। আল্লাহ তাআলা বলতেন জাল কাফরা জিকির মানে হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির মানে কি? আরো জোরে বলেন জিকির মানে কি? তাহলে প্রথম নম্বর অর্থ হলো জিকির মানে হলো কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকিরের কথা বললেন আর বললেন এই কোরআনটা আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। শুধু অবতীর্ণ করে নাই, এই কোরআনের সাথে যারা বিয়াদবি করবে, এই কোরআনটা যারা উৎখাত করে দিতে আসবে, আমি তাদেরকে দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা আর এই কোরআনটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জাল কাফরা জিকির শব্দের প্রথম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? কোরআন। তার মানে কোরআনটা পড়াও জিকির। কোরআন মাফিক জীবন চালা, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত সব জায়গায় কি মানব? আরো জোরে বলেন কি মানব? কিন্তু কিছু মানুষ নামাজে কোরআন মানে, রোজায় কোরআন মানে, পদ্মায় কোরআন মানে, কিন্তু সব জায়গায় কোরআন মানতে চায় না। বলে দিনকাল ভালো না। দিন কায়েম যে একটা নামাজও যেমন ফরজ, রোজাও যেমন ফরজ, দিন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা এটাও ফরজ। বলে এটার মধ্যে না। কি বলে? আরো জোরে বলেন আছে না নাই? ভুল বললাম ভাই? ভুল বললাম? বলে দিন কায়েম করা যাবে না। এই কোরআনের গায়ে যারা হাত দিতে আসবে, যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছেন, আল্লাহর আসমানি কিতাবের সাথে বেয়াদবি করেছেন, বলেন তো তারা দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে চলে গেছেন না বঞ্চিত হয়ে গেছেন না কোনো সুনাম অর্জন করে গিয়েছেন? আরো জোরে বলেন লাঞ্ছিত। এই যে 5 আগস্ট আমাদের বুবুজান কিভাবে গেলেন? সম্মানের সাথে না অপমানের সাথে? আরো জোরে বলেন। তার 1 নম্বর কারণ হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু কোরআনের সাথে বেয়াদবি করে নাই, কোরআনওয়ালা মানুষদেরকে মিথ্যা মামলা, ফাঁসি দিয়া সাজা প্রদান করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বড় মনে পড়ে যায়, আমি আমার মতো আব্বাস এই কোরআন থেকে কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ক্যাসেট শুনে শুনে জোরে কোন ঠিক না বেঠিক? যে মানুষটার কারণে আজকের হাজারো হাজার মুসলমান কালেমা পড়ে কোরআনের ছায়া তুলে এসেছে, সেই মানুষটাকে মিথ্যা মামলা, জিনার অপবাদ দিয়ে তাকে শেষ পর্যন্ত জেলের মধ্যে তাকে বিস্ফোরণ করে মারা হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা কে যখন জেলের মধ্যে পোড়া হলো, ইমাম আবু হানিফা কে এই নাস্তিকরা বলল যে ইমাম আবু হানিফাকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি তাকে আবার ছেড়ে দেওয়া হয়, দুনিয়ায় চলে যায়, তাহলে আবার যে আল্লাহর রিসালাতের দাওয়াত দিবে, আবার কোরআনের দাওয়াত দিবে, অতএব আবু হানিফাকে কি করা হোক? বিষ প্রয়োগ করে মারা হোক। চিল্লায় কোন ঠিক না বেঠিক? আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পান করানো হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনাকে মিথ্যা মামলা দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, অনেক লোভ লালসা দেখানো হয়েছে। ঠিক না বেঠিক? বলেছেন তুমি এই দলটা জামাত ইসলাম ছাড়ো, তুমি কি চাও তোমার সব দেওয়া হবে। এই অফার বিশ্বনবীকেও দেওয়া হয়েছিল। ঠিক না বেঠিক? বিশ্বনবীকে বলেছিলেন এ মুহাম্মদ, আবু জহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বললেন ভাতিজা মুহাম্মদ তুমি কি চাও? তুমি যদি বলো আরবের সব সম্পদ দিয়ে দিতে, তাও তোমাকে দিয়ে দেব, সব সম্পদ তোমারে দেয়া হবে। তুমি যদি চাও সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে, মুহাম্মদ তোমাকে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ দেওয়া হবে, কিন্তু একটা কথা, একটা শর্ত মানতে হবে, সেটা হলো আল্লাহর রাজ, এই কোরআনের রাজ কায়েম করা যাবে না। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আবু জাহেল বলছিল এই কোরআনের রাজ কায়েম করা যাবে না। তাহলে বিশ্বনবীকে লালসা দেখাইলেন। বিশ্বনবী যখন শুনলেন না, বিশ্বনবীকে কি করলেন? আটক করা হলো, শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করা হলো।
বিশ্বনবীকে পাথরের আঘাত দিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত করা হলো, বিশ্বনবীকে উহুদের মাঠে দণ্ডান শহীদ হলো, বিশ্বনবীকে এক পর্যায়ে কষ্ট দিয়েছেন, বিশ্বনবী কষ্ট খেয়েছেন, তারপরেও আল্লাহর কোরআন থেকে কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়ায় নাই। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরকম ভাবে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এরকম লোভ লালসা দেখাইছিলেন। যখন তিনি লোভ লালসা নেন নাই, তিনি কি করলেন, তাকে এবার গ্রেফতার করা হলো, জিনার অপবাদ দেওয়া হলো, মামলা দেওয়া হলো, এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তারপর একবার তাকে কারাবরণ করা হলো সারা জীবনের জন্য। শেষ পর্যন্ত মনে করলো এই সাঈদী সাহেব যদি আবার কোরআনের ময়দানে চলে যায়, এই সাঈদী সাহেব যদি বেঁচে থাকে, আবারও কি করবে এই কোরআনের ময়দানে, যে আবার আল্লাহর কোরআনের দাওয়াত দিবে, আবার রিসালাতের কথা বলবে, আবার মানুষকে মুসলমান বানাবে। এই টার্গেট ছিল কার? জালিম সরকার হাসিনার ছিল না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের সাথে যারাই লাগতে এসেছে, আমার ইসলামের সাথে যারাই লাগতে এসেছে, কোরআনের জায়গায় থেকে গিয়েছে, কিন্তু যে কোরআনের সাথে লাগতে এসেছে তাকে আমি চিরবিদায় করে দিয়েছি। কথা কার? আরো জোরে বলেন কথা কার? এই জন্য কোরআনকে কেউ নিভাতে পারবে? আরো জোরে বলেন। কেউ যদি বলে কোরআনের আইন নিভিয়ে দিবে, পারবে? আরো জোরে বলেন পারবে? এ ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ, এক শ্রেণীর মানুষরা যারা কাফের, তারা মুখের ফু দিয়া আল্লাহর দ্বীন নিভায়া দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, তারা চায় আমার এই কোরআনকে নিভায়া দিতে, কিন্তু আমি রব্বুল আলামিন এই কোরআনের আইনকে পরিচালিত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ বলছেন কেউ যদি কোরআনের আইনকে উৎখাত করতে চায় পারবে না। অনেক হুনু দেখেছি, অনেক গুণু দেখেছি, কিন্তু পেরেছে নাকি? আরো জোরে বলেন পেরেছে নাকি? কোন নাস্তিক বাম রাম যদি কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে চায়, কারোর ক্ষমতা আছে? আরো জোরে বলেন আছে? ভারতের অসীম রিজ্জি বলেছিল 27টি আয়াতে আল্লাহ ভুল করেছেন, নাউজুবিল্লাহ। আসতে কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আপনারা মনে মনে বলছেন মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালকের বাড়িতে যেয়ে বলবো, এরকম কিছু নাকি? ভাবি চাচিরা কি নিষেধ করেছেন? তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের আইনকে উৎখাত করতে পারবে? মনে হয় একটা পারবে, একটাও পারবে? একটাও কারোর ক্ষমতা আছে? সেই চ্যালেঞ্জ কে দিয়েছেন 1500 বছর আগে? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা কোরআনের আইন, এই যে কোরআনটা দেখছো, এই কোরআনটা আমি সত্য আর ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে কোরআনের আয়াত যেখানে যেটা দরকার আমি ফিল আপ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। লিকালিমাতি লা মুবাদদিলা লিকালিমাতি, কারোর ক্ষমতা নাই একটা মাত্র আয়াত চেঞ্জ করা। এ ঘোষণা কার? আরো জোরে বলেন কার? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের আইন কেউ উৎখাত। তাহলে জাল কাপ রাজিকি শব্দের অর্থ প্রথমটা কি? কোরআন। সেখানেই কিন্তু আমার আলোচনা স্টেপ স্টেপ যাবে। আমি কিন্তু এখনো কোরআনের মধ্যে আছি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই বন্ধুরা, বলেন তো আমার নবীকে কেন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন? আপনাকে আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন? এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আমরা মনে করি বিশ্ব নবীকে কি জন্য যে পাঠালেন এটা আমরা অনেকেই জানি না। বিশ্ব নবীর যে মিশনটা কি ছিল এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা হলো কোরআনুল কারীমের সূরা সফ নাম্বার 8 নম্বর আয়াতে বলছেন, আমার সাথে পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ায় হুয়াল্লাযী আরসালাহু রাসূলাহু,
আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিশ্ব নবীকে কেন প্রেরণ করেছে এটা জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীকে প্রেরণ করেছে এজন্য বিশ্ব নবীকে হিদায়াত দিয়া আর একটা দিন দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছি। বলেছেন কে? তাহলে বিশ্ব নবীকে কি দিয়ে পাঠিয়েছেন? দিন দিয়ে এবং হিদায়াত দিয়ে। এই দিন আর হিদায়াত এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা দ্বীনি কুল্লি, আর যত প্রকারের ধর্ম রয়েছে, যত প্রকারের দিন রয়েছে, সকল দিনের উপর আমি কোরআনকে বিজয় করার জন্য রাসূলকে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে আমাদের পৃথিবীতে 4000-এর বেশি ধর্ম রয়েছে। সকল ধর্মের মধ্যে সব ধর্মগুলো বাতিল ধর্ম, আর একটা পছন্দনীয় ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর বাছাই করা মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে এই সকল যত ধর্ম রয়েছে ওই ধর্মগুলোকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। বিশ্ব নবী আছে নাকি এখন? আছে, আছে। তাহলে কারা করবে এই কাজ? এবার মনে একটু অসন্তুষ্ট হচ্ছেন আমার উপর। কারা করবে এই কাজ? আমরা করব। রাসূল নাই। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সম্মানিত ভাইরা, কান দিয়ে শুনবেন, একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ হয়ে। আজকের মেসেজটা একটু সুন্দরভাবে নিয়ে যান। আজকের মাহফিলটা থেকে যদি মেসেজ না যায় তাহলে আমাদের কোনো ফায়দা আসবে? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর গায়ে যদি রোদ পড়তো, আল্লাহ বলতেন বিশ্ব নবীর গায়ে রোদ পড়লে আমার এটা ভালো লাগতো না। কি লাগতো না? বিশ্ব নবীর গায়ে রোদ পড়লে আমার ভালো লাগতো না, আমি ছায়ার ব্যবস্থা করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর গায়ে যদি একটা মশা পড়তো, আমি মশাটা তাড়ায় দেওয়ার ব্যবস্থা করতাম। কারণ কি? বিশ্ব নবীর গায়ে মশা পড়লে আমি আল্লাহ ভালো লাগে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, বিশ্ব নবীর গায়ে রোদ লাগলে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করে দেন, বিশ্ব নবীর গায়ে মশা বসলে মশাটা তাড়ায়া দেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বিশ্ব নবী যখন তায়েফের মাঠে রক্তাক্ত হলেছিলেন, আমার আল্লাহ ছিল না? ছিল। ঘুম পড়েছিলেন নাকি? লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমও পড়েন না, আল্লাহ ঘুমের নিদ্রাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো, আমার বিশ্ব নবী যখন তায়েফের মাঠে রক্তাক্ত হলেন তখন আমার আল্লাহ ছিলেন না? তাহলে কিছু বললেন না কেন? আমার কথা বুঝছেন? মশা পড়লে তাড়িয়ে দিচ্ছেন, গায়ে রোদ লাগলে ছায়া দিচ্ছেন, সেই বিশ্ব নবী তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, আমার আল্লাহ ছিলেন। উহুদের মাঠে আমার বিশ্ব নবী দান শহীদ হলো, আমার আল্লাহ ছিলেন না? তাহলে যে বিশ্ব নবীর গায়ে মশা পড়লে আল্লাহর সহ্য হয় না, রোদ লাগলে সহ্য হয় না, সেই বিশ্ব নবী তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, সেই বিশ্ব নবী উহুদের মাঠে দান শহীদ হলেন, শিহাবে আবু তালেবের মধ্যে 3.5 বছর বন্দী ছিলেন। আমার আল্লাহ বললেন, দিন কায়েম করতে যে এই দিন প্রতিষ্ঠা, তোমাকে এই দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, এইটা প্রতিষ্ঠা করতে যে তোমার জীবন থাকবে না যাবে আমি আল্লাহ এটা দেখার বিষয়, কারণ তোমার মিশন হলো দিন কায়েম করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বন্ধুরা, নামাজে হাত নাভির নিচে বাঁধবো না নাভির উপরে বাঁধবো? নামাজ ফরজ নামাজের মুনাজাত আছে না নাই? এই ফতোয়া, নামাজ আপনি নাভির নিচে বাঁধলেও নামাজ হয়ে যাবে, উপরে বাঁধলেও নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ছাড় দিবেন। এবার একটু খেয়াল করুন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক কিঞ্চিত পরিমাণ ছাড়। এখন এসেছে দিন কায়েম করার, এখন এসেছে যুদ্ধে যাওয়ার সময় এসেছে, এখন এসেছে শহীদ হওয়ার সময়। আমাদের যদি জীবনও চলে যায়, রক্ত দিতে হয় রক্ত দিব, তারপরে দিনকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনারা সচেতন আছেন কি? আমি এটা, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন কি? এটা একটু টেস্ট করার জন্য। রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? তাহলে বিশ্বনবীর মিশন কি ছিল? বিশ্বনবীর মিশন ছিল এই আল্লাহ যে দিন দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এটা প্রতিষ্ঠা করা। এইটাই প্রতিষ্ঠা করতে যে মীর কাসেম মতিউর রহমান নিজামী
শহীদ কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাদের তাজা রক্ত বিলীন করে দিয়ে আজকের ইতিহাস গড়েছে। আমরা এই মর্যাদায় মাইকের সামনে কথা বলতে পারতাম না। 17 বছর ধরে আমরা কথা বলতে পারি না। এখনো যদি এই কোরআনে কেউ বাধা দেয়, বাংলার মুসলমান এমন ভাবে তোমাদের ধুলাই করবে, তোমরা পালানোর জায়গা পাবে না। ঠিক না বেঠিক? আরো জোরে কান ঠিক না বেঠিক? যেই কোরআনের মঞ্চে বাধা দিবে তার হাতকে গুরু করে দেওয়া হবে। আপনারা রাজি আছেন? কোনো ছাড় নাই। আমরা তো সেই সাইদি সাহেবের উত্তরসূরি, আমরা সেই কাদের মোল্লার উত্তরসূরি। তারা দেখিয়েছেন তারা প্রাণ ভিক্ষা চাই নাই, তারা কোনো অর্থ সম্পদ চাই নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। মুসলমান কিসের জাত বলেন তো? মুসলমান সিংহের জাত, বীরের জাত। 1 মিনিট বাঁচলে সিংহের মতো বাঁচবে, বিড়ালের মতো বেঁচে থাকা কোনো লাভ নাই। রাজি আছেন তো আপনারা? আলোচনা তো অনেক সময় লাগবে, আমি আস্তে আস্তে করে ছটছট করে তাফসীর করে চলে যাচ্ছি। তাহলে জাল কাফরা জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি? কোরআন। তাহলে যেখানে কোরআন আছে সেখানে আমরা, যেখানে কোরআন নাই সেখানে আমরা। যে দরবারে, যে পীরের দরবারে কোরআন দিয়ে আলোচনা হয়, কোরআন দিয়ে উপদেশ দেয়, সেই দরবারে আমরা যাব। যেখানে কোরআন নাই ওখানে আমরা। সবাই রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, সময় যেহেতু কম, মা বোনেরা অনেক এসেছেন, তাদেরকে নিয়ে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? জিকির শব্দের 2 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন করলেন সূরা কাহফের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বনবী, আপনার পরে যে আমি কোরআন দিয়েছি, আমাকে যারা ভয় পায়, জান্নাতকে যারা মানে, জাহান্নামকে যারা ভয় পায়, আমার শাস্তিকে যারা ভয় পায়, আপনি তাদেরকে কোরআনের সাহায্যে উপদেশ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জাল কাফরা জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো উপদেশ। আমার সাথে বলেন, জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? উপদেশ। তাহলে উপদেশ, এই কোরআন দিয়ে উপদেশ দেব না, আমার বাবার কিতাব দিয়ে দিব, আমার দাদার কিতাব, আমার দাদার বই দিয়ে দিব নাকি? এক শ্রেণীর মানুষ কোরআন বাদ দিয়ে তারা তাদের ব্যক্তিগত জীবন দিয়ে, ব্যক্তিগত কিতাব দিয়ে তারা তাদের পরিবার চালায়, তাদের সমাজ চালায়, তাদের পীরের আড্ডা যে সমস্ত খানকা রয়েছে সেটা চালায়। শায়েখপন্থী, হ্যাঁ ভাই বলেছেন। তাহলে যেখানে তাদের মুরব্বী বলছে, তাদের শায়েখে বলছে, কিন্তু আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবীকে ডাইরেক্ট বললেন যে বিশ্ব নবীকে যা বলেছি, যদি বিশ্ব নবী এই কোরআনের বাইরে থেকে একটা কথা বলতো, আমার বিশ্ব নবীকে গলার কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহু আকবার। আর আপনারা এখানে এসে আমরা যদি বসে যদি কোরআন বাদ দিয়ে কথা বলি, শোনা যাবে? এতে কোনো হিদায়েত, এতে কোনো হিদায়েত। কারণ বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এটা সত্য কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে। এখান থেকে বোঝা যায় যারা কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে, যারা কোরআন দিয়ে দল করে, এরাই সত্য দল করে। আরো জোরে কোন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, জাল কাফরা জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো উপদেশ দেয়া। তাহলে দেখেন, আপনি উপদেশ কেমনে দিবেন? আপনার বাচ্চা, আপনার ছোট্ট বাচ্চা, আমরা যেখানেই মাহফিলে যাই বলে, হুজুর এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, একটু মাথায় হাত দিয়ে দেন যেন বড় আলেম হতে পারে। কি বলে? আপনি হুজুরের মাথায় হাত দিতে বলছেন, কিন্তু আপনার ছেলে কেমনে আলেম হবে? আপনি তো ছোটবেলায় তাকে স্টার জলসা জি বাংলাতে ভরে ফেলেছেন। কথা বলেন, আরো জোরে বলেন। আপনার কিভাবে ছেলে সন্তান কাদের জিলানী কিভাবে হবে বলেন? কাদের জিলানীর মা যেভাবে পালন করেছে প্রেগনেন্ট অবস্থা, আপনি কি পেরেছেন মা? গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মা ভালো তো ছা ভালো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মা ভালো তো ছা ভালো। যদি আপনি ছোট্ট একটা বাচ্চার কাগজের মতো, কি সাদা কাগজের মতো, ওদের একটা সাদা কাগজে যদি কালো কালি দেন, কালো দাগ পড়ে। জোরে কোন ঠিক না বেঠিক? যদি সাদা কাগজে লাল দাগ দেন, লাল দাগ না। ছোট্ট বাচ্চাদেরকে আপনি যেটা শেখাবেন সেটাই শিখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিয়ে ওয়াজ করতে বললেন। এইজন্য সম্মানিত ভাইরা, আপনি হলো পিতা, আপনার সন্তানদেরকে আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন।
আপনি মা আপনার সন্তানদেরকে কোরআন দিয়ে ওয়াজ করেন, রাজি আছি তো? যদি করেন তাহলে লাভ কি? অনেকে টেনশন করে, হুজুর আমার ছেলেটা রাত 12টা বেজে যায়, রাত 1টা বেজে যায়, আমার ছেলে বাড়ি ফেরে না। অনেক ছেলে, আমার ছেলে মদের আড্ডায় থাকে, অনেক নিশা করে এসে ঘরের মধ্যে উৎপাত করে, আসে না নাই? বলে আজকের বলে মোটরসাইকেল, কালকের বলে প্রাইভেট, কালকের বলে অমুক তমুক, এইবার যদি না দিতে পারে ঘর ভাঙচুর শুরু করে। আপনাদের দিক মনে হয় নাই? আমার মসজিদের পাশে একজন আছে, আপনার ছেলে নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি যদি ছোটবেলা থেকে এই কোরআনটা দিয়ে ওয়াজ করতে পারেন, বিশ্বাস করেন আপনার ছেলে একটাও ঐশী জন্ম নিত না। এই কোরআন দিয়ে যদি ওয়াজ করতেন, একটা বাচ্চাও কোনো ঐশী হয়ে জন্ম হতো না। এই কোরআন দিয়ে ওয়াজ করলে একটাও হুমায়ুন বেজাত হতো না। কথা বলেন না কেন? এই কোরআন দিয়ে ওয়াজ করলে আপনার সন্তান কখনো তাসলিমা নাসরিন হতো না। আপনি যদি এই কোরআন দিয়ে আপনার সন্তানদেরকে ওয়াজ করতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনি বৃদ্ধা হয়ে গেলে কখনো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সম্মানিত ভাইরা আমার, একটা পৃথিবীতে একটা নজর নাই যে আলেম সন্তানরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। দুইটা সন্তান, একটা থাকে কানাডায় আর একটা থাকে অস্ট্রেলিয়ায়। কথা বলেন না কেন? এবার বুড়ো বুড়িকে কে দেখবে? লাস্টে বৃদ্ধাশ্রমে ঠিকানা। কথা বলেন ঠিক না বে ঠিক? আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না এরকম? হ্যাঁ, আপনার সন্তানটার মধ্যে যদি একটু কোরআন ঢুকিয়ে দিতে পারতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কখনো আপনাকে ফেলাতেন না। ফেলাতেন নাকি? আপনি এইটাই উপকার হবে। বাচ্চাকে যদি কোরআন দিয়ে ওয়াজ করেন, শেষ বয়সে যে আপনাকে অবহেলা করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। আচ্ছা বলেন তো, পিতামাতাকে এখানে কেন পিতামাতার কথা বললেন, দাদার কথা বললেন না, চাচার কথা বললেন না, খালার কথা বললেন না, ফুপুর কথা বললেন না? স্পেশাল ভাবে এখানে পিতামাতার কথা কেন বললেন, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তিনটা কারণে পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এখন তো উপদেশের কথা বলছি। আপনার ছেলেকে কোরআন দিয়ে ওয়াজ করলে কি হতো সেটাই বোঝাতে, যে আমার পয়েন্টের মধ্যে সেটাই বলছি। আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? কষ্ট পাচ্ছেন? চলবে আর একটু চলবে না? মুনাজাত দেব? মুনাজাত দেব ভাই? তাহলে কয়টা কারণে? তিনটা কারণে পিতামাতার সাথে সদাচরণ করতে বললেন। বেশি বলতে পারবো না, অল্প বলে চলে যাব আমার বিষয়ের দিকে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার পিতামাতার সাথে কেন সদাচরণ করবে? তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে 10 মাস গর্ভধারণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই গর্ভধারণ যে কত কষ্ট। 2 নম্বর হলো তোমার মা তোমাকে মৃত্যুর মুখী হয়ে তোমাকে দুনিয়া ভূমিষ্ঠ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো তোমার মা 2 বছর দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সম্মানিত ভাইরা আমার, প্যান্ডেলের মধ্যে পর্দার মধ্যে আমার মারা, এবার আপনারা একটু দিল দিয়ে শুনুন, কান দিয়ে শুনুন। আমি জীবনে কখনো পিতামাতার গুরুত্ব বুঝি নাই, পিতামাতার মর্তবা বুঝি নাই, মর্যাদা বুঝি নাই। আল্লাহর কসম দিয়ে বলি, যখনই আমি বিবাহ করেছি, আমার বাচ্চা আছে 2 বছর 4 মাস বয়স, আমি এখনই বুঝে গিয়েছি যে আসলে মা কি জিনিস। এখনই বুঝে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মার কথা কেন বললেন, বাবার কথা কেন বললেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি আগে কখনো এটা বুঝি নাই। একটু বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সত্য দিয়েছেন, মা 10 মাস গর্ভধারণ করেছে। আপনি একবারও ভাবেন নাই যে মা কত কষ্ট করেছে, একবারও ভাবেন নাই। আজকের একটু বসবেন, আপনি কি একটু ভাবিছেন, একটু চিন্তা করেছেন যে মা কত কষ্ট করে 10 মাস গর্ভধারণ করেছে? এবার একটু বলি, আমি যখন
আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, পেটে বাচ্চা ছিল আমার স্ত্রীর, তখন দেখতাম একসাথে দুইজন ভাত খাচ্ছি, খেতে খেতে দেখি যে আমার স্ত্রী দুই চোখ দিয়ে পানি পড়ে, আমার স্ত্রী ভাতের প্লেটটা ফেলায় রেখে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কি ভেবেছেন কখনো? আপনার মাও তো আপনার জন্য এটা করেছেন, ঠিক না বে ঠিক? একসাথে শীতের রজনীতে ঘুমিয়ে আছি, পৌষ মাস মাঘ মাসের রাত্রে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি আমার বিবি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। কি কারণে? আপনি আমি আমার মায়ের পেটের মধ্যে গুথা মেরেছি, লাথি মেরেছি। আল্লাহু আকবার বলেন। মা থির হতে পারে না, খাইতে পারে না। আপনি তো শীতের রাত্রে ঘুমিয়ে থাকেন লেপের তলে। আপনার মা আর আমার মার যে কত কষ্ট হয়েছে। এবার একটু খেয়াল করেন, আপনাদের এখান থেকে ফরিদপুর কত কিলো? কত কিলো হবে? 60 কিলো পথ। আচ্ছা, এখান থেকে আলফাডাঙ্গা কত কিলো? 9-10। আচ্ছা ধরলাম ফরিদপুর এখান থেকে 60 কিলো পথ যেতে কত সময় লাগে? বলেন বলেন। আচ্ছা ধরলাম 1 ঘন্টা। ফরিদপুর যেতে আপনাকে 1 ঘন্টা লাগবে। বলেন তো মায়ের পেটের মধ্যে বাচ্চা কত কেজি থাকে? আমার কথা বোঝেন নাই? 2 কেজি, 3 কেজি, 4 কেজি, স্বাভাবিক 3 কেজি ধরলাম। আপনার মায়ের পেটের মধ্যে বাচ্চা এই 3 কেজি ওজনের বোঝাটা কত মাস বহন করে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ভেবেছেন একবারও? 10 মাস গর্ভধারণ করে। এখন আমি যদি আপনাকে বলি বন্ধু এখান থেকে 1 ঘন্টা টাইম লাগবে ফরিদপুরে যেতে, এখন বলবো ভাই আপনার কাছে 3 কেজি ওজনের একটা প্যাকেট আপনাকে আমি দেব, বলবো যে আপনি হাতে করে বহন করবেন, আপনি কোথাও রাখতে পারবেন না, গাড়ির মধ্যে কোথাও রাখতে পারবেন না, আপনি হাতে করে ঝুরিয়ে যাবেন। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি আপনি ফরিদপুরে যাবেন, একবার ডান হাত থেকে একবার বাম হাতে নেবেন, একবার বাম হাত থেকে একবার ডান হাতে নেবেন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এরকম করে আপনি ফরিদপুরে যেয়ে দেখবেন যে ডান হাতটাও লাল হয়ে গিয়েছে, আবার বাম হাতটাও লাল হয়ে গিয়েছে। আল্লাহর কসম দিয়ে বলি 1 ঘন্টার জন্য আপনি 3 কেজি ওজনের বোঝা আপনি বহন করতে পারলেন না। আর আপনার মা আমার মা 1 ঘন্টা না 10 ঘন্টা না 10 মাস 3 কেজি বোঝা বহন করেছে। আল্লাহু আকবার বলুন। নেমোকারাম ছেলে আমরা বড় নেমোকারাম। মা কত কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন, আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন, আর আমরা কিভাবে বলেন নেমোকারামি হয়ে গিয়েছি। এত কষ্ট করেছেন, এজন্য হাদিসের মধ্যে এসেছে হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা বড় সেনসিটিভ জিনিস। পিতামাতাকে আঘাত করলে যদি কষ্ট পেয়ে যায় আপনার দুনিয়াও শেষ, আখিরাতও সব শেষ। দেখেন আপনার মা আপনাকে যখন পৃথিবীতে আনতে চেয়েছেন, যখন ভূমিষ্ঠ করার জন্যে আপনার মা কত সহ্য করেছেন বলেন তো। এই মা কি কোনো আমাদেরকে কষ্টের ভাগ দিয়েছেন? বাবাকে দিয়েছেন, ভাইকে দিয়েছেন, চাচাকে দিয়েছেন। একটা প্রসব করতে গেলে কত বেদনা ওঠে, এক পর্যায়ে মৃত্যুর মুখে ঝুঁকে যায়। এই মা দেখেন যখনই মা মৃত্যুর দিকে ঝুঁকে যায়, আর আমরা কি নেমোকারাম সন্তান। মা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছেন, আর বড় হলে আমরা ভাই ভাই মারে নিয়ে ভাগ করি। আপনাদের দিকে আছে এরকম? আছে 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 না? শুধু আমাদের দিকে? সব দিকে আছে। মনে করেন আপনি 4 ভাই, মার খাবার মিটিং বসাইছে, ভাইরা বলে ভাই মিটিং বসেছে, বলে কি হয়েছে? বলে এই বাপ আর মা বুড়া হয়ে গেছে, কি করা যায়? এখন তুই 1 মাস খাবার দে, আমি 1 মাস দিই, আর ওই ভাই 1 মাস দিক, এই ভাই 1 মাস দিক, ভাগাভাগি করে। আরে নেমোকারাম সন্তানেরা, তোমার মা বাবা যখন কষ্ট করে তুমি খাইতে পারতে না, তোমাকে খাওয়াইছে। তুমি তোমার কাপড় চোপড় পরতে পারতে না, তোমার মা খাওয়াইছে। আর তুমি নেমোকারাম বড় হয়ে তোমার মা কষ্টের ভাগ কাউকে দেয় নাই, তোমার বাবাও কাউকে দেয় নাই, আর তুমি বড় হয়ে তোমার মা বাবাকে তুমি ভাগ করছো। আল্লাহর কসম দিয়ে বলে যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যদি
তোমাদের যদি তোমাদের অর্থ থাকে, সম্পদ থাকে, তুমি বলবা যে মা ভাই তোরা শোন, আমার অনেক টাকা দিয়েছেন আল্লাহ, মাকে কাউকে খেতে দিতে হবে না, বাবাকে কাউকে খেতে দিতে হবে না, আমি একা আমার মা বাবাকে খেতে দিব। রাজি আছি? রাজি আছি? আল্লাহ পাক সকলকে কবুল করুন। দেখেন আপনি বলবেন, দেখেন আল্লাহর কসম দিয়ে বলি, আপনার মা বাবাকে যদি আপনি খাওয়াতে পারেন, আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মা বাবা যদি একটু অসুস্থ হয়ে যায়, মা বাবা যদি একটু অসুস্থ হয়ে যায়, বলে ভাই মা অসুস্থ, তুই কয় টাকা দে, আমি দি, তুই দি, এই দে। আল্লাহর কসম দিয়ে বলি যুবক ভাইরা, তোমার যদি সম্পদ থেকে তুমি বলো ভাই তোদের কারো দেয়া লাগবে না, আমি একা টাকা দিয়ে আমার মা বাবার চিকিৎসা করাবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবে। আমার এখানে একটা লোক, আমার পাশের একটা লোক মাকে গালিগালাজ করে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, কিন্তু এই ছেলেটার আমি সংবাদ পেলাম এখন বাজার করা টাকাও জুটছে না। বুঝছেন? মা বাবাকে খাওয়ালে রিজিকে অভাব হয় না। আল্লাহু আকবার বলেন। রিজিকে বারাকা দেন তিনি কে? যে ছেলেদের চলতো না সেই ছেলেদের এখন ভালো চলছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওর ভালো চলতো, মার সাথে খারাপ আচরণ করার কারণে আজকে তার বাজার করার টাকা জোটে না। ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমি কি ওয়াজ করছিলাম খেয়াল আছে? জাল কাপড়া জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো উপদেশ। তাহলে জিকির শব্দের অর্থ হলো উপদেশ। আমরা কোরআন দিয়ে উপদেশ দিব। দেখেন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, বলেন বাংলাদেশে একটাও চোর বাটপাল থাকতে? আরো জোরে বলে কেন থাকতো নাকি? একটাও চোর বাটপার এই জমিনে থাকতো না। যদি এমপি সাহেব কোরআন দিয়ে ওয়াজ করতো, বলেন উপজেলার মধ্যে একটাও খারাপ মানুষ থাকতো না। এরকম ভাবে যদি প্রত্যেকটা সেক্টরে যদি আপনার ছেলেকে যদি কোরআন দিয়ে যদি ওয়াজ করতেন, আপনার ছেলে একদিন ডিসি হয়ে যাবে, একদিন এসপি হয়ে যাবে। আপনার ছেলে যখন ডিসি হয়ে যাবে সে নিজেই সুদ খাবে না, এবং তার অধীনে যারা চাকরি করবে বলবে একটাও সুদ খাওয়া যাবে না। এই কথা ঘোষণা দিয়েছেন কে?